সম্প্রতি ইন্দোনেশিয়ায় সফর করেছিলেন মার্কিন চিপ নির্মাতা এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং। সেই সফরে ইন্দোনেশিয়ার পরিকল্পিত বিনিয়োগের কথা জানিয়েছিলেন তিনি। এই বিনিয়োগের অংশ হিসেবেই জাভা প্রদেশে এআই স্কুল তৈরির পরিকল্পনা এনভিডিয়ার। গত 21 নভেম্বর বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জিবরান রাকাবুমিং রাকা। মার্কিন যুক্তরাষ্ট্রের কালো তালিকাভুক্ত চাইনিজ টেলিকম জায়ান্ট হুয়াওয়ের চেয়ারম্যান জু জিজুন শনিবার জানিয়েছেন, তারা স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে আগামী মাসগুলিতে তাদের নিজস্ব অপারেটিং সিস্টেম হারমোনির জন্য 1 লক্ষ অ্যাপ্লিকেশন তৈরি করতে চায়। ইতিমধ্যেই হুয়াওয়ের হারমোনি ওএসে ভোক্তা চাহিদা মেটাতে 15,000-এরও বেশি অ্যাপ রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চীনের চলমান নানা উত্তেজনার মাঝে দেশীয় প্রযুক্তির বিকাশের মাধ্যমে নিজেদের অবস্থান শক্তিশালী করতেই তাদের এমন উচ্চাভিলাষী পরিকল্পনা। এর আগে মার্কিন নিষেধাজ্ঞার মুখে তাদের অ্যান্ড্রয়েড সিস্টেম থেকে গুগলের পরিষেবা বাদ দেওয়ার প্রেক্ষিতে 5 বছর আগে হুয়াওয়ে তাদের নিজস্ব অপারেটিং সিস্টেম হারমোনি বাজারে নিয়ে আসে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে মার্শালের ফেডারেল আদালত গত শুক্রবার কম্পিউটার মেমোরি কোম্পানি নেটলিস্টের পেটেন্ট লঙ্ঘনের দায়ে স্যামসাংকে $118 মিলিয়ন জরিমানা করেছে। গত বছর একই রকম একটি মামলায় ক্যালিফোর্নিয়ার একটি আদালত স্যামসাংয়ের বিরুদ্ধে $303 মিলিয়ন জরিমানার রায় দেয়। নেটলিস্ট 2022 সালে ক্লাউড কম্পিউটিং সার্ভার এবং অন্যান্য ডেটা ইন্টেন্সিভ প্রযুক্তিতে ব্যবহৃত মেমোরি মডেলগুলিতে তাদের পেটেন্ট লঙ্ঘন করেছে অভিযোগ করে কোরিয়ান টেক জায়ান্ট স্যামসাংয়ের বিরুদ্ধে মামলা করেছিল। তবে স্যামসাং পেটেন্টগুলি অবৈধ ছিল এবং এর প্রযুক্তি নেটলিস্টের আবিষ্কারের চেয়ে আলাদাভাবে কাজ করে যুক্তি দিয়ে অভিযোগ অস্বীকার করেছে। পাশাপাশি স্যামসাং ডেলাওয়্যার ফেডারেল আদালতে আন্তর্জাতিক মান মেনে চলাতে প্রয়োজনীয় প্রযুক্তির জন্য ন্যায্য লাইসেন্স তার বাধ্যবাধকতা ভঙ্গ করার অভিযোগে নেটলিস্টের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। গেল 28 নভেম্বর বৃহস্পতিবার 16 বছরের কম বয়সীদের জন্য সংসদে আইন পাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করেছে অস্ট্রেলিয়া। এই বয়সের নিচে সামাজিক মাধ্যমে লগ ইন করার সুযোগ রাখলে $32 মিলিয়ন পর্যন্ত জরিমানার সম্মুখীন হতে পারে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলি। সাইবার বুলিংয়ের শিকার শিশুদের অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে মূলত সরকারের এমন সিদ্ধান্ত। এ নিয়ে দেশটিতে বেশ মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। টেক জায়ান্টরা বলছে অস্ট্রেলিয়ার সরকার এই ব্যাপারে বেশ তাড়াহুড়া করেছে। পাশাপাশি অনেক টেক জায়ান্ট অস্ট্রেলিয়ান সরকারের এমন সিদ্ধান্ত শিশু কিশোরদের অন্ধকার ঠেলে দিবে বলেও ধারণা করছে। আগামী বছরের শুরু থেকেই এই আইনের প্রয়োগ পদ্ধতির ট্রায়াল শুরু হবে এবং নভেম্বরের ভেতর নিষেধাজ্ঞা সম্পূর্ণ কার্যকর হবে। উল্লেখ্য, অস্ট্রেলিয়া বেশ কয়েক বছর ধরেই মার্কিন টেক জায়ান্টের সাথে বেশ কিছু বিবাদে জড়িয়ে আছে। এই ঘটনায় এখন পর্যন্ত অস্ট্রেলিয়ান সরকারের নমনীয় হওয়ার কোনো সম্ভাবনা দেখছে না টেক জায়ান্টরা।